আমাদের হাতে আমরা দুটো কাগজ নিয়েছি, যেমন এটা হচ্ছে দেখা যাচ্ছে মনে হয় সাদা সৌজন্য, আর এটা হচ্ছে হলুদ। তাই সাদা সৌজন্য, তার মনে হয় তোর কপাল পুরলো, কিছু করতে পারছিস না। রেসিডেন্স করা যাবে কিনা সাদা সৌজন্য দিয়ে? ভাইয়া আজকে আমরা সাদা সৌজন্য আর হলুদ সৌজন্য নিয়ে আমি চাচ্ছি আপনি কিছু বলেন, মানে এতে করে আমাদের দর্শকদের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আজকে। সাদা আর হলুদ, জি। সাদা পেলেই মনে হয় কপাল পুরলো, হায় আমার এটা মনে কি ভাগ্য জিনিস? খারাপ, লাইফটা শেষ। আর ওর হলুদ, ওর জীবনটা মনে হয় পুরো সাকসেসফুল। আসলে বিষয়টা পুরোটাই ভ্রান্ত ধারণা, তুমিও জানো, আমিও জানি, অনেকেই জানি, কিন্তু বাঙালি কমিউনিটির মধ্যে অলরেডি একটা ট্রেন্ড হয়ে গেছে। তাই সাদা সৌজন্য, তার মনে হয় তোর কপাল পুরলো, কিছু করতে পারছিস না। আসলে ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা এই ভিডিওটা করছি আপনাদের যারা কিনা আমাদেরকে ফলো করেন, আমাদের বাঙালি ভাইরা, তাদের উদ্দেশ্যে, যে আমাদের অনেকেরই অনেক বড় একটা ভুল ধারণা যে সাদা নাকি হলুদ কোনটা আমার ভাগ্য বদলে দিবে। আসলে দুটা পেরমেসো একই রকম ভ্যালু কন্টেইন করে, বহন করে। যে যেটা যেভাবে ফিল করেন তার ফিলের উপরে শুধু ওই ভ্যালু চেঞ্জ হতে পারে, কিন্তু রিয়েল ভ্যালু একই থেকে যাবে। আমি তোমাকে প্রশ্ন করি, আমি একজন ক্লায়েন্ট হয়ে যাই তোমার, যেহেতু তুমি এখন এই ব্যাপারটা ডিল করো, যে ভাই আমি তো সাদা সাদা সূচনা পেলাম, আমি তো এখন কাজ করতে পারছি না। মালিক বলতেছে আমার সৌজন্যটা হলুদ হলে সে আমাকে কাজে নিত। এটার উত্তরটা আমরা আসলে কীভাবে দিচ্ছি? একদমই ভ্রান্ত ধারণা, কারণ আমরা অলরেডি জানি ওই ডকুমেন্ট দিয়ে 2 মাস পর থেকে কাজের কন্ট্যাক্ট করা যায়, এবং এটা স্পষ্ট তো লেখাই আছে নিচে। এক্স্যাক্টলি। এই যেমন আমরা হাতেই কাগজটা নেই, যেমন এই যে আমাদের হাতে আমরা দুটো কাগজ নিয়েছি, যেমন এটা হচ্ছে দেখা যাচ্ছে মনে হয় সাদা সৌজন্য, আর এটা হচ্ছে হলুদ। নিচে সাদা দেখবেন না, হ্যাঁ, এই হলুদটা দেখবেন। ওকে, এই সাদা সৌজন্যটা যারা মনে করছি এতে করে তো আমার সব গেল, আপনারা যারা পড়তে জানেন, এবং আমরা রিকোয়েস্ট করব আপনারা পড়তে শিখবেন, যে এখানে স্পষ্ট লেখা থাকে, এরকমভাবে লেখা থাকে। সেকেন্ড অপশন দেখি আমরা একটু, এই জায়গাটাতে, হ্যাঁ, এই লাইনটাতে, এখানে কি লেখা থাকে? সিফা প্রেজেন্তে কে il signor decorsi 60 giorni, 60 দিন পরে, ওকে, এ autorizzato a svolgere attività lavorativa। তার মানে কি, 60 দিন পর থেকে এই পেরমেসো দিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা একদম স্পষ্ট। কে বলছে? অথরিটি বলছে। সুতরাং আপনারা যদি কোনো মালিক আপনাকে কাজে নিতে না চায়, এর মানে আপনার এই পেরমেসোর উসিলা দেয় যে না, এই পেরমেসোর কাজ হবে না, তখন আপনি তাকে কাইন্ডলি এই অংশটা পড়িয়ে দেখাতে পারেন বা রিকোয়েস্ট করতে পারেন একটু পড়ে নেওয়ার জন্য। আশা করছি তিনি তার এই সন্দেহ থেকে তিনি সরে আসবেন। আর এখানে আরেকটা বিষয় যেটা ঘটে, যে এই পেরমেসোটার একদম শেষের দিকে কিন্তু একটা স্পষ্ট কথা লেখা থাকে যে আপনার কদেশি ফিসকালের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, রাইট? এই যে আমরা নিচের দিকে দেখি, একদম নিচের দিকে এইখানটাতে স্পষ্ট লেখা থাকে যে আপনি এর জন্য কদেশি ফিসকালের জন্য কোথাও যেতে হবে না। এখানে যেটা কদেশি ফিসকাল থাকে এখানে, ওকে, কারো নুমেরিকো, কারো আলফা নুমেরিকো। হ্যাঁ, এটা একটা সত্য কথা, নুমেরিকো আলফা নুমেরিকো এখানে একটা কপালের একটা বিষয়। যাদের আলফা নুমেরিকো তাদের জন্য আলহামদুলিল্লাহ, রাইট। আর যাদের নুমেরিকো তাদের জন্য একটু ঝামেলা হয়, রাইট। ব্যাংক অ্যাকাউন্ট করা থেকে শুরু করে অনেক জায়গায়, তবে কাজ করা যায়, হ্যাঁ, কাজের কন্ট্রাক্ট করা যায়, এটা আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। কেন গ্যারান্টি দিচ্ছি? কারণ আমরা কিন্তু অনেকগুলো আজিয়েন্দাও দেখি যেখানে অনেক এমপ্লয়ি কাজ করে, সেখানে এরকম অসংখ্য মানুষের কন্ট্রাক্ট আমরা করি। তো এই জন্য আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি কদেশি ফিসকালের নুমেরিকো কাজের কন্ট্রাক্ট করা যাবে। এরপর আরও অন্যান্য বিষয় আছে, আমরা সেই বিষয়ে কথা বলি। যেমন তুমি আমাকে একটু একটা প্রশ্ন করতে পারো, রেসিডেন্স করা যাবে কিনা সাদা সৌজন্য দিয়ে? হ্যাঁ, যদি এটা দিয়ে করা যায়, এটা দিয়েও করা যাবে। কেন? এখানে আবার একটু পড়তে যাব, আমি স্পষ্ট পড়তে যাব। এখানে কিন্তু স্পষ্ট লেখা থাকে লা presente attestazione costituisce permesso di soggiorno provvisorio come questo। এটাও কিন্তু একটা permesso di soggiorno provvisorio। কেন প্রভিজরিও? কারণ এটা রিকেস্তা চলছে। আমরা সবাই জানি মতিবতে লেখা থাকে রিকেস্তা আজিলো। তো যতগুলো রিকেস্তার পেরমেসো আমরা পেয়ে থাকি, প্রত্যেকটা পেরমেসো কি প্রভিজরিও, মানে টেম্পোরারি। তো সুতরাং ও যদি পারে ও পারবে। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন।
এরপর আর কোনো প্রশ্ন আমরা আমি প্লিজ করি। sure এই ভিডিওতে আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছে, আসলে মানুষের মধ্যে আর কোনো ভ্রান্ত ধারণা তৈরি হবে না। এবং তবে আরেকটা বিষয় আমি বলতে পারি এখানে অ্যাড করি, আমরা অনেকেই কিন্তু এই ক্ষেত্রে জানি না যে অনেকেই মনে করি রেসিডেন্স করতে গেলে এই ক্ষেত্রে পাসপোর্ট দরকার হয় না। না। এটাও সবাইকে বলি, কারণ যখন আমরা রিকেদেন্তে আজিল তখন আমরা সবাই জানি যে পাসপোর্ট থাকলে সেটা অলরেডি কুয়েস্টো নিয়েছে। সুতরাং ডকুমেন্টো দিদেন্তিতা নন চে, এই জন্যই আমি রেসিডেন্স করেছি, যাতে করে কার্তা দিদেন্তার মাধ্যমে আমি আমার ডকুমেন্টো দিদেন্তিতা পেতে পারি। তো এই জন্য যাদের কাছে শুধু এটা আছে, কদিসি ফিসকালে আছে, তারা যে কোনো জায়গাতে যে কোনো কমিউনিটি রেসিডেন্স করার অধিকার রাখেন। এক্ষেত্রে একটা প্রবলেম হয়, ওই কমিউনিটি যারা কাজ করে তাদের অভিজ্ঞতার কারণে, তাদের জ্ঞানের কারণে তারা আপনাকে ফিরিয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি কনভিন্স করতে পারেন কথা বলে, আশা করছি আপনারা এখান থেকে মুক্তি পাবেন। আর আমাদের বাঙালি ভাইদের উদ্দেশ্যে আমি শেষ কথা বলবো, এটা আমি খুবই আন্তরিকভাবে বলতে চাই, আপনারা কনফিডেন্স রাখবেন মনে, যে আপনারা নিজেকে অসহায় বোধ করবেন না, ফিল করবেন যে আমার হায় হায় কী হবে না হবে। একটু কথা শিখবেন, একটা সুন্দর হাসি দিয়ে সবার সাথে অ্যাপ্রোচ করবেন। এটা হোক কোয়েস্তুরা, হোক কমুনে, হোক আজেন্সিতে লেন্ত্রাতে, হোক আজলা, যেখানে আপনারা যান একটু হাসি মুখে বনজোর্ন এইভাবে একটু অ্যাপ্রোচ করলে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, আশা করছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও।